আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে সুন্নাতি জামা কাটিং করতে হয়। তো এই সুন্নাতি জামাটি কাটিং করার জন্য আমি এখানে 4 গজ কাপড় নিয়েছি। তো এখানে কিন্তু 3.5 গজ কাপড় নিলেই কিন্তু হবে। আমি যে মাপে দেখাচ্ছি তো 2 হাত বহরের কাপড়টি। তো কাপড়টি পুরো কাপড়টি দেখুন মেলে নিয়ে কিন্তু একটি লম্বার দিকে আমি ভাঁজ দিয়ে নিয়েছি। তো লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে আমি চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। কাপড়টি কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে, দেখুন যাতে কোথাও কুঁচকে না থাকে। তো এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে, আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো এই যে হাতের আমি তো ডাইন দিকটা কিন্তু খোলা সাইড রেখেছি। এখানে যে কাপড়টা ছোট বড় আছে, ছোট কাপড়টা কেটে নিয়েছি। তো এখানে আমি লম্বার মাপটি এবার নিব। দেখুন এখান থেকে আমি লম্বার মাপটি নিব হচ্ছে 45 ইঞ্চি। তো এখানে লম্বাটি নিব হচ্ছে 45 ইঞ্চি, আরও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। তো বেশি নিয়ে এখানে আমি স্কেল দিয়ে দাগটিকে সোজা করে টেনে নিব। এরপর হচ্ছে এটা কাপড়টিকে কেটে আলাদা করে নিব। তো আমি যার জন্য সুন্নাতি জামাটি কাটিং করব তার বডি হচ্ছে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি বা 40 ইঞ্চির জন্য আমাদের এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। আর 38 ইঞ্চির যদি বডি নিচে হয় তাহলে কিন্তু 5 ইঞ্চি নিব। 40 ইঞ্চি বা 42 ইঞ্চি বডি হলে এখানে কিন্তু 6 ইঞ্চি নিতে হবে। তো এই যে আটকানো সাইড থেকে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, আর এই যে খোলা দিক থেকে আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে যে 5.5 ইঞ্চি নিয়েছি আর এখানে 5.5 ইঞ্চি, এভাবে ফিতাটিকে কোনাকুনি নিব। কোনাকুনি ধরে কিন্তু এখানে সোজা করে এই যে কোনাকুনি ফিতা যেভাবে রেখেছি এই দাগ কিন্তু এভাবে দিয়ে নিব। তো দাগ দেওয়ার পর এখানে আমি কেটে নিব। তো সুন্নাতি জামাটি কিন্তু এই নিয়মে কাটিং করলে অনেকটা ঘের হয়। তো এখানে যে দেখুন আমার দিক যে আটকানো সাইডটা আছে আর এখানে যে সোজা সাইডটা আছে, যে পায়ের অংশটা যে ছিল এই পায়ের অংশটা কিন্তু এই যে আড়া দিকের সঙ্গে এই পায়ের অংশটা কিন্তু আমাদের সোজা করে এভাবে 1/2 ইঞ্চি কাপড় উপরে উঠিয়ে কিন্তু সমান করে নিতে হবে। তো এবার হচ্ছে শোল্ডার নিব। এখানে যেহেতু আমাদের সেলাই করতে হবে কাঁধের অংশে, তো সাধারণ যে আমরা জামাগুলো কাটিং করি তার থেকে আমাদের 1/2 ইঞ্চি বেশি নিতে হবে এই সুন্নাতি জামাটি কাটিং করার সময়। তো এখানে 7 ইঞ্চি শোল্ডার এখানে নিয়েছি, আর মহলও নিয়েছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চি নিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব। তো এখানে শোল্ডারের দাগটি বডি লাইনের সঙ্গে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আর মহলের শেপ দিয়ে নিয়েছি। এরপর কাঁধের এখান থেকে আমরা নিচ পাশ থেকে শেষ তো লম্বাটা নিব হচ্ছে 16 ইঞ্চি। আপনারা চাইলে 15 ইঞ্চি নিতে পারেন, যেহেতু আমি আলাদা বডি কাটিং করব না। তো এখানে বডি হচ্ছে আমার 38 ইঞ্চি, 38কে 4 ভাগের 1 ভাগ নিতে হবে 9.5 ইঞ্চি। আর এখানে কোমর হচ্ছে 36 ইঞ্চি, 36কে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তো আপনারা বডি যার যতটুকু আসে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে গলা লম্বা নিব হচ্ছে 5 ইঞ্চি, আর গলার চওড়া নিব হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখুন এইভাবে স্কেল দিয়ে এই দাগের সঙ্গে এই দাগটি কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। এখানে বক্স গলার মতো শেপ দিয়ে গোল গলা এভাবে আমি শেপ দিয়ে নিব, যেহেতু আমি গোল গলা দিব সামনে পিছনে। তো শোল্ডারের এখান থেকে ধরে আমাদের যে লম্বাটা ছিল 45 ইঞ্চি, আর সেলাই সহ কিন্তু 47 ইঞ্চি হয়েছে। তো 47 ইঞ্চি এভাবে দেখুন ফিতাটিকে সরিয়ে সরিয়ে কিন্তু আমাদের 47 ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিব। আর এখানে যে কোনাতে দেখুন বাড়তি যে কাপড়টা আছে, এটা হলো একটা স্কেল দিয়ে বাড়তি কাপড়টা সোজা করে দাগ দিয়ে কেটে ফেলে দিব। হচ্ছে গলাটি কাটিং করে নিয়েছি। তো এবার হচ্ছে আমি এখানকার শেপটা দিতে ভুলে গেছি, তো এখানকার শেপটা এবার দিয়ে নিব দেখুন স্কেল দিয়ে। তো এই কোনা বরাবর কিন্তু শেপটা দিব, তাহলে কিন্তু ঘের অনেকটা আসবে। তো কাপড়ের যতটুকু বহর আছে আমি কিন্তু ততটুকু এখানে বহরটা দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে যে কাট বসিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে হাতা কাটিং করব। তো এই হাতাটায় যে পায়ের অংশটা একদিকে রেখে আমি লম্বার দিকে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়েছি। 2 ভাঁজে 4 পাট করা আছে এখানে। তো আমার দিকে আটকানো সাইডটা আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। আটকানো সাইডটা অবশ্যই নিজের দিকে রাখতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি হাতার মুহুরি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি।
এবার 1.5 ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে হাতার লম্বাটা নিয়ে নিব। হাতার লম্বা হচ্ছে এখানে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি নিয়ে এখানে আমি কেটে আলাদা করে নিব। তো আমরা এটা খেয়াল করব আমরা কোন দিক থেকে আর্মহোলের শেপগুলো নিব। তো আমরা হাতার বাম দিক থেকে কিন্তু আর্মহোলের শেপ নিতে হবে। তো এখানে 3 ইঞ্চি নিচে আমি আর্মহোলের শেপ দেওয়ার জন্য দাগটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে এখানে আমার বডি ছিল হচ্ছে 7 ইঞ্চি আর্মহোল। তো বডির মাপে আর্মহোল ছিল 7 ইঞ্চি, আরও হাতায় আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিব, হাফ ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। আটকানো সাইড থেকে আমাদের 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এখানে আর্মহোলের শেপের জন্য। হাতার মুহুরি হচ্ছে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে স্কেল দিয়ে দেখুন এভাবে করে যে শেপটা দিয়ে নিব। তো শেপ দেওয়ার পর হচ্ছে এবার এই যে দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। তো এখানে যে শোল্ডার এখানে একটি কাট বসিয়ে দিব। তো এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, আমার দিকে হচ্ছে খোলা সাইড আছে। তো এবার হচ্ছে গলার পট্টিটি কাটিং করে নিব। তো এইদিকে প্রায় 2 সুতা বা 3 সুতা কাপড় বাড়তি রেখে কিন্তু আমাদের এই যে গলার যে শেপটা আছে এই শেপ অনুযায়ী কিন্তু গলার পট্টিটি কাটিং করে নিতে হবে। তো এখানে প্রায় 1.5 ইঞ্চি পট্টিটির চওড়া নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে এই সুন্নাতি জামাটি দেখুন আমি পুরোটা কাপড় কিন্তু মেলে দেখাচ্ছি। এই পাটগুলো 6টি কিন্তু পাট, সামনের পাট হচ্ছে 3টি আর পিছন পাট হচ্ছে 3টা। তো মাঝখানের কলিটা হচ্ছে বড় কলি আর দুই পাশে কিন্তু ছোট কলি থাকবে। তো এই যে আড়া সাইডের সঙ্গে আমাদের কিন্তু পায়ের অংশ জয়েন দিয়ে নিতে হবে। আর এখানকার যে আড়া সাইডটা আছে এই আড়া সাইডটাও পায়ের অংশের সাথে জয়েন দিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু সুন্নাতি জামাটা হবে। দেখুন অনেক কিন্তু ঘের হয়েছে। খুব সহজে কিন্তু আমি সুন্নাতি জামাটি কাটিং করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন।